ভাই একটু যদি বলতেন যে মানে প্রবলেমটা হঠাৎ করে কিভাবে কি হলো, একটু যদি বলতেন। যেমন আমাদের হলো 7:30 আমাদের রিপোর্টিং ছিল, মানে গ্রাউন্ডে আমাদের, এবং তার রাইট টাইমে এসছে, সবই নর্মাল ছিল। যে টর্চও করছে, একবার ফিল্ডিংও করছে, একটু হালকা পেন করে, তখন অনুভব করে মানে ব্যথাটা। যে আমাদের তো এখানে ফিজিও আছে, তারপর ডাক্তারকে ইনফর্ম করে, তারপরে মাঠে যাওয়া, আবার মাঠে ঢুকছে মানে কিছুক্ষণ পর মেডিসিন নেওয়ার পরে, দিয়ে ওখানে একটু আরেকটু আবার আনইজি ফিল করছে। তারপরে সঙ্গে সঙ্গে আমরা মানে মেডিকেল নিয়ে যাওয়া হয়। মেডিকেল নিয়ে যাওয়ার পর পুরা চেক আপ করা হয়। মানে উনি কি জ্ঞান হারান কি মাঠেই? না 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 না, একদম সুস্থভাবেই গেছেন উনি, সুস্থভাবে একদম হেঁটেই গাড়িতে উঠছে চলে গেছেন। তারপরে যখন ওখানে আবার অবজারভেশন রেখে 1 ঘন্টা সব টেস্ট করে, মাইনর একটু হালকা একটু ইয়ে ছিল, তো ওই জায়গা থেকে প্রায় পরবর্তীতে আবার যখন এয়ার অ্যাম্বুলেন্সের মানে আমরা মানে তখন সুস্থ আর কি, মানে তামিম একদম সুস্থ, তখন এয়ার অ্যাম্বুলেন্স আসার আগে তার ওই টাইমে বেশি সিরিয়াস হয়ে যায়, তখন আবার ব্যাক করা হয় মেডিকেলে। মানে উনি একবার প্রথমে হাসপাতালে গেছেন, গেছে যে টেস্ট করছেন, এবং আবার উনি মাঠে আসছিলেন না, মাঠে তখন আসেনি, তখন আমরা আবার উনি আবার ঢাকায় যাবেন এয়ার অ্যাম্বুলেন্সে, ঢাকায় ট্রিটমেন্টের জন্য হেলিকপ্টার করে। তো ওই আসার পরে আপনি তখন আর হেলিকপ্টারে মানে তখন একটু মানে সিরিয়াস হয়ে গেছে, তখন আবার আমরা শিফট করি মেডিকেলে। এখন কি অবস্থা? এখনো আল্লাহ দিলে আমরা যে টাইমটা নিয়ে গেছিলাম তার থেকে অনেক ভালো আছে, এবং রিং লাগানো হচ্ছে, আপনি তো মিডিয়াতে শুনতে পাচ্ছেন, একটা রিং লাগানো হয়েছে, এবং আগে থেকে অনেক ভালো আছে। আর এখন যে ক্রিটিক্যাল সিচুয়েশনটা, সেটা দোয়া ছাড়া আর কোনো উপায় নাই। সবাই মিলে আমরা দোয়া করলে ইনশাল্লাহ সার্ভাইভ করে ফেলবে। থ্যাংক ইউ।